ভাবুন তো, চাঁদের আলোয় ভেসে আসা এক দ্বীপের ছায়া, নিঃশব্দ সমুদ্রের বুকে যেন এক পরিত্যক্ত যুদ্ধজাহাজ। কোনো শব্দ নেই, নেই মানুষের কোলাহল, কেবল বাতাসে উড়ে বেড়ায় ধ্বংসের নিঃশব্দ এক ইতিহাস। দ্বীপটির নাম হাশিমা। চলুন ঘুরে আসি জাপানের সেই দ্বীপ থেকে। জাপানে 1887 সালে প্রথম আবিষ্কৃত হয় সমুদ্রতলের নিচে লুকানো বেশ কটি কয়লা খনি। এর 3 বছর পর মিৎসুবিশি কর্পোরেশন দ্বীপটি কিনে নেয়। শুরু হয় এক নতুন অধ্যায়, শিল্পায়নের স্বর্ণযুগ। পরবর্তী কয়েক দশকে দ্বীপটি পরিণত হয় দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রে। বহুতল ভবন, অলিগলি, সিনেমা হল, স্কুল, হাসপাতাল সবই ছিল মাত্র 6.3 হেক্টর জায়গার ভেতরে। 1959 সালে বাসিন্দা ছিল 5259 জন। তখন বিশ্বের সর্বোচ্চ জনঘনত্বের একটি রেকর্ড গড়ে এই দ্বীপ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই ঐশ্বর্যের আড়ালে লুকিয়েছিল অন্ধকার এক ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জোর করে আনা হয়েছিল কোরিয়ান ও চীনা শ্রমিকদের। দীর্ঘ সময় ও কঠিন পরিবেশে কাজ করার সময় খনির গভীরে শিশুসহ প্রাণ হারান অনেকে। যারা বেঁচে আছেন সেসব দিনের কথা ভেবে আজও শিউরে ওঠেন। এই বিষয়ে আমি কথা বলতে চাই না, মনে পড়লেও খুব খারাপ লাগে। সবচেয়ে বড় সমস্যা ছিল খাওয়া। তারা আমাদের ঠিকমতো খাবার দিত না। দ্বীপটি থেকে লোকালয় দেখা যেত। অনেকেই সাঁতরে সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করত, কিন্তু তারা ব্যর্থ চেষ্টা করে মৃত্যুকে আলিঙ্গন করত। 1960 সালের পর বিশ্বে কয়লার পরিবর্তে তেলের ব্যবহার শুরু হলে হাশিমা দ্বীপেও এর প্রভাব পড়ে। ধীরে ধীরে কয়লা উত্তোলনকারী কোম্পানিগুলো বন্ধ হয়ে যায়। 1984 সালে নাগাসাকি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে খনিগুলো বন্ধ করে দেয়। দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয় লোকজন। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় কংক্রিটের ভবনগুলো ধীরে ধীরে ভেঙে পড়ে, পরিণত হয় জনমানবশূন্য নগরীতে। 2015 সালে বিশ্ব ঐতিহ্য হিসেবে হাশিমা দ্বীপকে স্বীকৃতি দেয় ইউনেস্কো। তবে দ্বীপটির কয়লা খনিগুলোতে শ্রমিকদের জোর করে কাজ করানো হয়েছে, এমন কথা মানতে নারাজ জাপান। ইউনেস্কো জানিয়েছে হাশিমা দ্বীপে শ্রমিকদের জোর করে কাজ করার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। তবে যারা সেখান থেকে ফিরে এসেছে তারা কখনোই একে নরকের দ্বীপ মনে করে না। এক সময়কার অন্যতম আধুনিক শহর আজ নিঃসঙ্গ ভুতুরে দ্বীপ, দাঁড়িয়ে আছে সমুদ্রের বুক চিরে, ইতিহাসের সাক্ষী হয়ে। 2009 সালে 35 বছর পর দ্বীপের কিছু অংশ পর্যটকদের জন্য সীমিতভাবে উন্মুক্ত করে দেয়া হয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।